তোমাদের সাথে শেয়ার করব মাটন কষা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাইদা কুকিং। তো প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছিলাম এখানে 1 কেজির মতো, আর আমি আজকে মাটনটা রান্না করব আলু দিয়ে। তো আলুটাকে প্রথমে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম লাল করে। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওতে দিয়েছিলাম গোটা জিরা, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লবণ দিয়ে আমি ভালো করে ভেজেছিলাম। তারপরে আমি 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছিলো, তারপরে আমি এখানে মটনটা দিয়ে দিয়েছিলাম। মটনটা দেওয়ার তারপরে মটনটাকে আমি 2-3 মিনিট ধরে ভাজলাম, মশলা দেইনি। তারপরে ভাজার পর তারপরে এখানে আমি দিয়েছিলাম টক দই দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিক্স করে কষাচ্ছিলাম। তারপরে এখানে দিয়েছিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা আর দিয়েছিলাম মিট মশলা দেওয়ার পর তারপরে ভালো করে আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি। তারপরে 2-3 মিনিট নাড়ার পর তারপরে এখানে আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে একটু অল্প জল দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষাচ্ছিলাম যতক্ষণ না মশলার গন্ধ দূর যায়। তো আমি এখানে আদা রসুনের পেস্টটা পর থেকে দিয়েছিলাম, কারণ একটা মাটনের একটা গন্ধটা থাকে, ওই গন্ধটা চলে যাবে, থাকবে না। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, দারুণ টেস্টি হয়েছিল। তারপরে আমি আলুটা দিয়ে তারপরে আমি ভালো করে অল্প জল দিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছিলাম। তো কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমি পরিমাণ মতো এখানে জল ছেড়ে দিয়েছিলাম। তারপরে এই কড়াইটা আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই কড়াইটা হচ্ছিল না, ফুল হয়ে গেছিলো, তার জন্য অন্য কড়াই আমি ঢেলে নিয়েছিলাম মাংসটা। তো এই দিকে আমি ভালো করে ফুটিয়ে তারপরে 10-15 মিনিটের মতো ফুটিয়ে, আর কালার কি সুন্দর ছিল, মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি। আমি এখানে অল্প ভাত দিয়ে ট্রাই করলাম, তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। এই প্রসেসে দারুণ টেস্টি হয়েছিল। তো এটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।